মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ধোঁয়া যত ঘন হচ্ছে ততই নীরবে সামনে আসছে আরেকটি বড় সংকট। সাময়িক হামলার সাফল্যের খবরের আড়ালে এখন আলোচনায় উঠে এসেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ক্রমবর্ধমান লজিস্টিক চাপ, যা যুদ্ধের গতিপথকেই বদলে দিতে পারে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী অপারেশন এপিক ফিউরি এর মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে একই সঙ্গে দ্রুত কমে আসছে তাদের আকাশ প্রতিরক্ষা ও আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রের মজুদ। মার্কিন বিমান বাহিনী জেনারেল ড্যান কেইন শুরুতেই সতর্ক করেছিলেন, এই ধরনের উচ্চমাত্রার সংঘর্ষে যুক্তরাষ্ট্রের সাময়িক সক্ষমতা খুব বেশি দিন টিকবে না। এখন সেই আশঙ্কায় বাস্তবে রূপ নিতে শুরু করেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। মধ্যপ্রাচ্যের আকাশে নিয়ন্ত্রণ ধরে রাখতে গিয়ে বিপুল পরিমাণ ইন্টারসেপ্টর ও টমাক ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে মার্কিন সেন্ট্রাল কমান্ডো ও স্টেটকমকে। ফলে অস্ত্রভান্ডার দ্রুত ফুরিয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে হোয়াইট হাউস এখন মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ডো অঞ্চল থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরিয়ে আনার পরিকল্পনা করছে। তবে সমর বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এতে তাইওয়ান প্রণালী ও রাশিয়া প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা দুর্বল হয়ে পড়তে পারে, যা চীনের কৌশলগত সুযোগ তৈরি করবে। অন্যদিকে ইরানও ভিন্ন কৌশলে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সরাসরি যুদ্ধ জয়ের বদলে তারা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা ব্যস্ত রেখে অস্ত্রভান্ডার খালি করে দেওয়ার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘায়িত হলে এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরে বৈশ্বিক ভূরাজনীতিতেও পড়তে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্রুত কোনো কূটনৈতিক সমাধানে পৌঁছাতে না পারলেই সংঘাত বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে দিতে পারে এবং নতুন শক্তির উত্থানের পথ তৈরি করতে পারে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।